৭১-এর স্বাধীনতা যুদ্ধ ও ২৪-এ গণ অভ্যুত্থানকে সাংবিধানিক প্রস্তাবনায় এক কাতারে রাখা সমীচীন মনে করে না বিএনপি। দায়িত্বে নেয়ার ৮ মাসেও আগামী জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় হতাশ এই বিএনপি নেতা। মির্জা আব্বাস বলেন, সংস্কার কমিশনের বহু প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। বহু ব্যাপারে যারা নির্বাচন এই সরকারি প্রস্তাবগুলো দিয়েছে, আমরা মনে করি সমস্ত প্রস্তাবগুলো গ্রহণযোগ্য নয়, বাংলাদেশের জনগণের জন্য গ্রহণযোগ্য নয়। এমন প্রস্তাবও আছে যেগুলো বিদেশে চলবে, খুব ভালো মতো চলবে, কিন্তু এই দেশে চলবে না, এমন প্রস্তাব আছে। তো সেগুলোকে আমরা নাকচ করেছি, কিছু কিছু প্রস্তাব আছে। তিনি বলেন, বিগত ১৭ বছর ধরেই জাতি সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায়। তফসিল ঘোষণা হলেই নির্বাচনী সকল কার্যক্রম শুরু করবে বিএনপি। আমাদের নির্বাচনের প্রস্তুতি গত ১৭ বছর যাবত চলতেছে। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে যখন নাকি রাস্তায় মিছিল করি, মিটিং করি, মার খাই, গুলি খাই, অ্যারেস্ট হই, এগুলো সবই আমাদের নির্বাচনের জন্য। আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েই রাস্তায় নেমেছি, অথবা রাস্তায় নেমে নির্বাচন প্রস্তুতি নিয়েছি। এটা আমাদের যদি আগামীকাল নির্বাচন দেয়, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত আছে, কোনো অসুবিধা নেই। আমাদের অনেক প্রার্থী আছে, এগুলো বাছাই করার জন্য আমাদের বাছাই কমিটি থাকবে, পার্লামেন্টারি কমিটি হবে, সেখানে ইন্টারভিউ হবে। একটা মোটামুটি একটা দীর্ঘসূত্রিতা, দীর্ঘ প্রসেস। এটা যখন তফসিল ঘোষণা হবে তখনই শুরু হবে। আগামী ভোটে জোট নিয়ে কি ভাবছে বিএনপি, সেই প্রশ্নেও খোলামেলা উত্তর দেন মির্জা আব্বাস। রাজনীতি, নির্বাচন, নির্বাচনী জোট, এটা একটা প্রক্রিয়া, এটা একটা সংস্কার প্রক্রিয়ার মতোই, চিরায়ত প্রক্রিয়া, এটা চলমান প্রক্রিয়া। যখন প্রয়োজন হবে তখন এরকম জোট হলে হতেও পারে, যদি প্রয়োজন হয় তো হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত দেশে গণতান্ত্রিক ভারসাম্য ফেরত আসবে না বলেও জানান মির্জা আব্বাস। এই সময় নির্বাচনকে সামনে রেখে ঈদ পরবর্তী সময়ে মাঠে সক্রিয় হওয়ার কথাও জানান তিনি। স্বাভাবিক কার্যক্রম রাজনৈতিক দলের, আমরা সেটাই করব। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সাগরের প্রস্তুতিটা একটু ভালো নেব, এই তো যেগুলা